হ্যালো বন্ধুগণ, এখন আমি একটা নিজের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি। জঙ্গলের কাছেই আমার বাড়ি, নদীর পাশে। আমি জঙ্গলে সন্ধ্যাবেলাতেই আর কি পাশে আছি, তো হঠাৎ দেখছি একটা সাদা ছায়ার মতো। কিন্তু সেই সাদা ছায়াটা দেখছি যে কিছুটা যেন আমার দিকে এগিয়ে আসছে। হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখেনি, এটা অনেক অবিশ্বাসজনক। কেউ বিশ্বাসও করবে না, আবার কেউ এটা বুঝতেও চাইবে না, যেটা এই যুগে মানুষ কেউ বুঝতে চাইবে না। কিন্তু আমরা জঙ্গল এলাকায় বাস করি, জঙ্গলের নদীর পাশে, সুন্দরবন একেবারে শেষ প্রান্ত। এখানে আর কোনো লোকজন নেই, নদীর কাছাকাছি আমার ঘর। নদীর এপার, নদীর যে পাড় আছে ওই পাড়ের এপারে আমার বাড়ি, আর ওপারটায় জঙ্গল। এবার আমি ওই সন্ধ্যার টাইমে দেখছি এটা সাদা, যেন একটা মানুষ হেঁটে আসছে সাদা কাপড়, অথচ কিছু না, জঙ্গলের দিক থেকে হেঁটে হেঁটেই আসছে, এসে দাঁড়িয়ে গেছে, আমিও দাঁড়িয়ে গেছি। তারপরে দেখছি কি জিনিসটা হতে পারে। অ্যাকচুয়ালি এগুলো অনেক অনেক আগেকার, তো এখানে তো আগে আমরা মানুষ ছিলাম না, এখানে অনলি জঙ্গলেই ছিল। আমরা এই কেটে ধরো 30 থেকে 35 বছর বসবাস করছি। কিন্তু এই যেমন আগে, তার আগে বাসিরাম বা সুন্দরবন সুন্দরবন বা এইসব দিকের লোক আসতো, নতুন একটা লোক আসতো কাঠ কাটতে, কাঁকড়া ধরতে, তাদেরকে বাঘে ধরেছিল। সেই বাঘে ধরা যে ডেড বডি গুলো, তারা তো আর তাদের ঠিকভাবে সৎকার হয়নি, সেই সব মানুষগুলোর বডি যত সম্ভবত। তাছাড়া এইগুলো তো হয় না, কিন্তু এই যুগে এবার এইগুলো শ্রাদ্ধ শ্রেণী বা আত্মা শান্তি কামনা, সেই গঙ্গা প্রাপ্ত এগুলো কেউ করেও, যার ফলে এই যে জিনিসটা আমার চোখে দেখা। আরো একটা জিনিস দেখবে, টিপ টিপ করে লাইট জ্বলে, এগুলো তোমরা দেখেছো কিনা জানি না, কিন্তু এগুলো আমার চোখে দেখা। রাত্রে ঠিক 10টা-11টার থেকে শুরু হবে, 12টা-1টা পর্যন্ত দেখবে টিপ করে একবার আলো জ্বলবে, আবার দেখবে কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেছে, আবার দেখবে 5 মিনিট থেকে 7 মিনিট পরে আলোটা জ্বলবে, আবার বন্ধ হয়ে যাবে। এই একটা জিনিস আবার একই দিনে দেখলাম আমি এইগুলো আমার কাছে। হ্যাঁ, একই দিনে আমার কাছাকাছি, ওইটার পরে এটা না, কোনো ক্ষতি করেনি। তবে আমি দেখছি যেন আমি চলে যাচ্ছি জঙ্গলে, আমাকে ডাকছে, আমি পিছন পিছন আমি জঙ্গলে চলে যাচ্ছি, আমাকে যেন কে ডাকছে আমার নাম ধরে। নাম ধরে যেতে যেতে আমি দেখছি নদীর ধারে চলে গেছি। এমন সময় দেখছি আমি তো নদীর ধারে চলে যাচ্ছি, অথচ আমাকে ডাকছে। ডাকতে একটা আলাদা, আমি ভাবলাম তাই তো, আমি তো জলে চলে যাচ্ছি কেন। তখন আবার পিছন শুরু করলাম। আমার কাছে টর্চ লাইটটাই ছিল না, এটাই হচ্ছে আমার একটা ব্যতিক্রম ছিল। তারপরে আমি আস্তে আস্তে পিছিয়ে রাস্তার উপর চলে আসার পরে একটু সাহস আসলো যে আমি কোথায় চলে যাচ্ছিলাম, কোথায় হারিয়ে গেছিলাম। তবে এগুলো অবিশ্বাস্য কিছু নয়। এই যে মানুষ মরে যাওয়ার পরে, যেমন বাঘে ধরা বা এই জঙ্গলে কোনোভাবে জলে ডুবে মারা গেছে, বা মাছ ধরতে এই যে নৌকা ডুবি হয়ে মারা গেছে, তাদেরই আত্মা এইভাবেই, তাদের শ্রাদ্ধ শান্তি বা আত্মার শান্তি কামনা ঠিকঠাক ভাবে হয়নি, তারা এইভাবেই ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে বন্ধুগণ, এই ডাকলাম। যদি এই চ্যানেলটা ভালো হয়ে থাকে, সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।